এনএমজিএনএম 2024 পরীক্ষার হাতে মাত্র 2 মাস। এই 2 মাসের সিলেবাস স্ট্র্যাটেজি নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে প্রস্তুতি তুমি যদি করো তাহলে তুমি সরকারি কলেজ হাতে মুঠোয়। তো চলো তোমাদের জন্য টোটাল আমি স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। তো দেখো আমাদের এই প্রথমবার অনেকে ফার্স্ট অ্যাটেম্প দিচ্ছ, তো বেশিরভাগ যারা ফার্স্ট অ্যাটেম্প দিচ্ছ তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ফার্স্ট অ্যাটেম্প হিসেবে ক্লিয়ার করো। আর যারা সেকেন্ড অ্যাটেম্প বা থার্ড অ্যাটেম্প দিচ্ছ তোমাদেরকে কিন্তু এবারে ক্লিয়ার করতেই হবে। কি হবে তো চলো দেখে নাও। তো আমি তোমাদের আজকে একটা শর্ট ট্রিক্স নিয়ে এসেছি, কিভাবে তুমি কি ফলো করবে, কোন রুটিন কিভাবে পড়বে সেগুলো আমি সমস্ত কিছু আজকে ডিসকাস করব। তো একবার প্রথমে সিলেবাস সম্বন্ধে একবার বলে দাও। তোমাদের এখানে টোটাল 6টা সাবজেক্টের एग्जाम হবে। 6টার মধ্যে ধরো ফার্স্ট হবে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের মার্কস আছে 1 নম্বরের, টোটাল 30টা প্রশ্ন থাকবে এবং ক্যাটাগরি 2 এর কিন্তু থাকবে তোমার 10টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান 2, অর্থাৎ 10 দিয়ে 20 মানে টোটাল 50 হবে লাইফ সায়েন্স। এবং ফিজিক্যাল সায়েন্সের 1 মার্কের 15টা প্রশ্ন থাকবে, 2 মার্কের 5টা প্রশ্ন থাকবে, দিয়ে টোটাল হচ্ছে কিন্তু মার্ক 25। ঠিক আছে, তাহলে ভাবো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু 75 এই সাবজেক্টটা আমাদের ভালো করে পড়তে হবে। এছাড়াও ইংলিশ থেকে আছে 15, ম্যাথ থেকে 10, জিকে থেকে 10 এবং রিজনিং থেকে 5। টোটাল তাহলে एग्जाम হচ্ছে কত নম্বরের? 115 মার্কসের টোটাল एग्जाम। ঠিক আছে, আচ্ছা তো এইবার তোমাদেরকে প্রথমে বলি আমাদের রুটিনটা কিভাবে করতে হবে, কি স্ট্র্যাটেজি আমি ফলো করব, তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে। তো দেখো তোমাদের আমি একটু সময়টা বলে দিচ্ছি। তোমরা এখন দেখো গরমের সময় সকালবেলা 6টায় উঠে যাবে, ঠিক আছে, বাট চেষ্টা করো 5 AM এর মধ্যে উঠে যাওয়ার। উঠে একটু যোগা করলে, এক্সারসাইজ করলে মাইন্ডটা একটু ফ্রেশ থাকো। বা অনেক সময় সকালে তুমি মেডিটেশন করতে পারো। তুমি যত মেডিটেশন করবে তোমার কিন্তু মাইন্ডটা ফ্রেশ থাকবে। আর সকালে মাইন্ডটা কিন্তু সবথেকে বেশি আমাদের ফ্রেশ থাকে। সকালে 5টায় উঠলে, ওঠার পরে একটু ব্রেকফাস্ট করে নিলে, এই বেশি নাই 2 মাস তুমি খাটো, কথা দিচ্ছি পরবর্তী তুমি সারা জীবন আনন্দে থাকবে। কারণ সরকারিতে চান্স পেয়ে যাওয়া মানে তোমার লাইফ সিকিউর হয়ে যাবে। এবার দেখো সকাল 6টায় তুমি উঠে ব্রেকফাস্ট করলে, তারপর তুমি কি করবে? সকাল 7টা থেকে 9:30 কতক্ষণ পাচ্ছ? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা তুমি জীবন বিজ্ঞান পড়ো। জীবন বিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো তোমার বাকি আছে সেগুলো পড়ো, বা যদি তোমার কমপ্লিট হয়ে থাকে সেগুলো রিভাইজ করো। সেটা তোমরা তোমাদের মতো করে করো। আচ্ছা এবার দেখো 9:30 পর থেকে তুমি একটু ফ্রেশ হয়ে গেলে, তারপর তুমি একটু ঘুরে নিলে বা তুমি একটু চান সব কমপ্লিট করলে, করার পর 12টা থেকে 2 ঘন্টা পাচ্ছ। দুপুরবেলা সবথেকে বেস্ট টাইম হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করার। ম্যাথ এবং রিজনিং থেকেও কিন্তু দেখো 15 মার্কস আছে, ম্যাথ থেকে 10, রিজনিং থেকে 5, 15 মার্কস আছে। ঠিক আছে, এবার তারপর তুমি আবার দুপুরবেলা লাঞ্চ করো, রেস্ট করো, মাইন্ডটা ফ্রেশ করার পর 4টা থেকে 5:30 1.5 ঘন্টা টাইম পাচ্ছ। সেই 1.5 ঘন্টা কি করবে? সেই 1.5 ঘন্টা ফিজিক্যাল সায়েন্স করবে। হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স তোমাকে পড়তে হবে, কারণ এইখান থেকেই ফিজিক্যাল সায়েন্সে আছে 25, লাইফ সায়েন্সে আছে কত? 50, ম্যাথ আর রিজনিং মিলিয়ে 15। তুমি হিসাব করে দেখো তো 50 25 75 আর 15, 75 15 কত? 90। এই সায়েন্সের পোরশন থেকেই 90 মার্কস আছে। তো আমাকে এইগুলো ভালোভাবে পড়তে হবে। চলো এবার দেখো 6টা থেকে 9টা আমি ফাঁকা রেখেছি, কারণ এখানে যারা ভিডিও দেখছো অনেকে তোমরা কোচিং এ পড়ো। তো সেই টাইমটা বেশিরভাগ 90% কোচিং কিন্তু সন্ধ্যাবেলা দেবে। তো সেই টাইমটা তুমি তোমার কোচিং এর জন্য দাও, সেটা কিছু বলবো না। সেটা বা যদি তোমার কোচিং না থাকে তাহলে সেলফ স্টাডি করছো, সেই টাইমটা তো তোমরা পড়ার কাজে লাগাও। টাইমটা ওয়েস্ট কিন্তু কোনোভাবেই করা যাবে না, মাথায় রাখো। এবার দেখো কোচিং কমপ্লিট করো বা তুমি সেলফ স্টাডি করে তুমি তোমার মতো পড়া কমপ্লিট করে 9টা থেকে 10টা, বেশি রাত করবে না, ডিনারটা কমপ্লিট করে নেবে। বেশি রাতে ডিনার কমপ্লিট করবে না। এবং 10টায় ডিনার যেই কমপ্লিট হয়ে গেল, তারপর তোমরা কি করবে? 10টা থেকে 12টা তুমি প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের যেগুলো আছে তপতি, সাতটা বা আদার্স কোনো কোচিং এ যদি প্র্যাকটিসের থেকে সেগুলো প্র্যাকটিস করবে। এমসিকিউ সলভ করবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্ট্র্যাটেজি ভাবে আমাদের ফলো করে এগোতে হবে। ঠিক আছে, আর কিছু আমি স্পেশাল জিনিস তোমাদেরকে বলি যেগুলো কিন্তু ভেরি খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। সেগুলো দেখো তোমরা একটা কাজ করতে পারো, লাইফ সায়েন্সের ইম্পর্টেন্ট যে টপিক সেগুলোকে শর্ট নোট করতে পারো। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, শর্ট নোটস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। ঠিক আছে, শর্ট নোটস শর্ট নোটস কি সবগুলোই নোট করবে না, যেগুলো পরীক্ষা আসবে সেইগুলো নোটস করে রাখো। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, যেগুলো স্পেশালি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের শর্ট নোটস বানাও। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে দেখবে 2021 এর যে ইংলিশ কোশ্চেন ছিল 2022 এর ইংলিশ কোশ্চেন সেম টু সেম ঢেলে দিয়েছে। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেও কিন্তু প্রশ্ন আসতেই পারে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু 2021, 2022, 2023, ঠিক আছে, এগুলো কিন্তু প্র্যাকটিস ভালোভাবে করে নেবে। এবার চলো এমসিকিউ প্র্যাকটিস। ধরো লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার পড়ছো হরমোন, ঠিক আছে, হরমোনের পড়া হয়ে গেলে সেই হরমোন চ্যাপ্টারের উপর যত এমসিকিউ আছে সব এমসিকিউ প্র্যাকটিস করো। সেই
সেকেন্ডে 7টা বা প্রতিবার আদার্স কোনো প্র্যাকটিস করতে পারো। তারপর কি করবে, সবার কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তুমি ফুল লেন্থের মক টেস্ট দেবে 115 মার্কসের। কারণ এটা তুমি যদি না দাও, তুমি এত যতই পড়াশোনা করো, ফুল লেন্থের মক টেস্ট তুমি যদি প্রিপারেশন না প্র্যাকটিস করে তুমি এক্সাম হলে চলে যাও, তুমি র‍্যাঙ্ক করতে পারবে না। কারণ ফুল লেন্থের মক টেস্টে কি হয়, তোমার টাইম ম্যানেজমেন্ট। 115 মার্কসের পরীক্ষায় টাইম কতক্ষণ থাকে? টাইম থাকে 1 আওয়ার 30 মিনিটস। মানে কি হয় কি 1 ঘন্টা 30 মিনিটে সব প্রশ্ন হয় না, অ্যানসার জানো কিন্তু তোমার দেখা গেল 1 ঘন্টা 30 মিনিটে তুমি হয়তো 70 মার্কসের অ্যানসার দিয়েছো, কি 80 মার্কসের 25 নাম্বার ছুটে গেছে। কেন ছুটে যায়? টাইমের অভাবের জন্য কিন্তু তোমার এই তুমি জানা প্রশ্ন ভুল করে আসো। এরকম হয়, পরীক্ষার একটা এক্সট্রা প্রেসার থাকে। পরীক্ষা হলে তুমি গেলে, পরীক্ষা হলে গিয়ে দেখবে খুব চাপ হচ্ছে, খুব চাপ মনে হচ্ছে, না আমি সবকিছু ভুলে গেছি, এরকম হতেই পারে। কেন হবে? যারা পড়াশোনা করে তাদের কিন্তু এটা হওয়া স্বাভাবিক। যারা অ্যাকচুয়ালি সিরিয়াস স্টুডেন্ট আছে তারা কিন্তু পরীক্ষার আগে একটু প্রেসার থাকবেই। আর যারা সিরিয়াস স্টুডেন্ট নেই, তাদের কোনো প্রেসারই নেই, টেনশনই নেই। তারা কি জানে, পরীক্ষায় যাবো, এবিসিডি আনজাটকা দেবো, যা হবে হবে। কিন্তু যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের কি টার্গেট, না আমাকে এটা কোয়ালিফাই হতে হবে, আমাকে কিছু করতে হবে। তো এখনো হাতে 2 মাস সময় আছে, টাইম নষ্ট করো না। এই ভিডিওটা দেখছো তোমাদের উপকারের জন্যই বলছি। এখনো পড়ো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। অবশ্যই ফুল লেন্থের মক টেস্ট সবকিছু পড়া হয়ে গেলে মক টেস্ট প্র্যাকটিস করো। একটা না, মিনিমাম 8 থেকে 10টা মিনিমাম মক টেস্ট দাও। তোমরা যদি আমাদের মক টেস্ট দিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাই দেখো, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে নাও। সেখানে কিন্তু ফুল লেন্থের মক টেস্ট টোটাল 299 টাকার মধ্যে তুমি 40টা সেটের মক টেস্ট পাচ্ছ। কত সেট? 40টা সেট প্লাস ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনুযায়ী আমরা এমসিকিউ সাজেশন প্রোভাইড করছি, যেখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। তো তুমি এটাও কিন্তু নিতে পারো যারা নেওয়ার ইচ্ছা। তো ওভারঅল স্ট্র্যাটেজি কিন্তু এখানে বলে দিলাম। তো তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করো। আর ভিডিওটা ভালো লাগলে কি করবে জানোই, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, একটা লাইক কিন্তু